ইসকনকে নিষিদ্ধ না করা হলে বাংলাদেশ থেকে ইসকনকে উৎখাত ও অবাঞ্ছিত করতে যা করতে হয় আলেম সমাজ করবে। গত 15 বছর যাবৎ কূটনৈতিক সকল শিষ্টতা উপেক্ষা করে সাধারণ শালীনতাকে লুণ্ঠন করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এই 15 বছরে শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে, বিচার ব্যবস্থা দলীয়করণ করে সেটা কলুষিত করেছে, প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দলীয় ক্যাডারদের নিয়োগ করে বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। 27 নভেম্বর বুধবার সন্ধ্যায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে মামুনুল হক আরও বলেন, বিগত জালিম সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই 24-এর আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী জনরোষে পড়ে। শেখ হাসিনার মতো তার বাবাও খুনের রাজত্ব কায়েম করেছিল, আর এই কারণেই 75-এর সৃষ্টি হয়েছিল। তিনি আরো বলেন, শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করবার জন্য। 1975 সালে তার বাবার হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে দেশ ও জাতি তার বাবা ও তার পরিবারকে হত্যা করেছে, তিনি সেই প্রতিশোধ নেবেন। সে থেকেই শুরু শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের উপর, এদেশের মানচিত্রের উপর প্রতিশোধ নিতে চায় শেখ হাসিনা। তিনি আরো বলেন, গত 15 বছরে চুরি ডাকাতি করে ব্যাংকগুলোর অবস্থা ভয়াবহ। শেখ হাসিনা দেশের অর্থনীতির ভিত খসিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে হেফাজত ইসলাম আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোনো কারণ নেই, তবে দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসে তার নজির বিরল। যদি 2013 সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো, তাহলে বাংলার জনতার মস্তকে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না। 2013 সালে এই বর্বরতার পরেও, এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যে শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারাই 2024 সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সতর্ক করেছিলাম, ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করবে। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উদ্ধার করতে যা করতে হয় আমরা নিজেরাই করব। খেলাফত মজলিসের জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 1 আসনে মুফতি শারাফাত হোসাইন এবং ফরিদপুর 4 আসনে মিজানুর রহমান মোল্লাকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ঘোষণা দেন মামুনুল হক। পরে তাদের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দেন। স্বাধীনতা টিভি বাংলা, ফরিদপুর।